অনেকদিন পরে তোমাদের সাথে আরেকটা ক্লাসে আমি। তো আজকে আমি তোমাদের জ্যামিতি নিয়ে আলোচনা করব, অনুশীলনী 8.2 এর 1 নাম্বার জ্যামিতিটা। তো অনুশীলনী 8.2 এর 1 নাম্বার জ্যামিতিতে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি চতুর্ভুজ, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজ এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান 2 কোণ এ ই বি। তো আমাদের দেখো প্রথমে তো এই উদ্দীপক অনুসারে আমরা চিত্রটা অঙ্কন করব। তো চিত্র অঙ্কনের সময় খেয়াল রাখতে হবে যে আসলে উদ্দীপকে কি দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজ, তাহলে আমরা এই অংশটুকু আগে একটু কাজ করব যে আমরা একটা বৃত্ত আঁকাবো, সেই বৃত্তের কেন্দ্র ও এবং বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকবো এবিসিডি। তো চলো আমরা এখানে কাজ করি। তো আমি একটা এখানে বৃত্ত আঁকলাম। তো এই বৃত্তটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে এবিসিডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। তাহলে দেখো এখানে যদি আমি একটা চিত্র আঁকাই এরকম, যে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে, এর নাম দিলাম, এটার নাম দিলাম এ, বি, সি, এটা হলো ডি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। তারপরে বলছে কি এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে এসি কর্ণ, এটা আমাদের এসি কর্ণ যোগ করলাম, বিডি কর্ণ যোগ করলাম, এটা কি বিন্দুতে ছেদ করলো? ই বিন্দুতে ছেদ করলো। তাহলে দেখো আমরা উদ্দীপক অনুসারে কিন্তু আমরা এটা চিত্রটা আঁকিয়ে ফেললাম। তো দেখো এটাই কিন্তু আমাদের বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা একটু লিখে ফেলি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। তারপরে কি এসি বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করে। দেখো ই বিন্দুতে পরস্পর দুটি কর্ণ কিন্তু ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে দেখো এখানে দেওয়াই আছে এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান 2 কোণ এ ই বি, এটা আমাদের প্রমাণ। তো দেখো আমাদের যে প্রমাণটা বলা আছে এ ও বি প্লাস সি ও ডি, কিন্তু ওর সাথে কিন্তু এ বি সি ডি কারোরই সংযুক্তি নেই। কাজে আমরা এটা কি করব, ও বি, তারপরে ও এ, ও ডি, ও সিটা আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। দেখো তাহলে যে কাজটা আমরা উদ্দীপকের বাইরে করলাম, এখানে উদ্দীপকে কিন্তু এই কথাগুলো ছিল না, সেটাকে আমরা অঙ্কন বলে থাকি। তো দেখো অঙ্কন, আমরা অঙ্কনে কি করেছি, ও কমা এ, ও কমা বি, তারপরে ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। দেখো এটা আমাদের কিন্তু বিশেষ নির্বাচন আর কি ছিল, আমাদের অঙ্কন ছিল, আমরা এটা করে ফেললাম। তো আমাদের যেহেতু এটা প্রমাণ করতে হবে, তাহলে এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণ করব কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান 2 কোণ এ ই বি, এটা আমরা প্রমাণ করব এখন। তো প্রমাণটা খুবই সহজ, তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবা। তো দেখো প্রথমে আমরা যেহেতু এখানে এ ও বি একটা কেন্দ্র কোণ আছে, তো দেখো এ ও বি এই কোণটা, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা কোন চাপের উপর আছে, এ বি চাপের উপর আছে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণ এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি। দেখো এ বি চাপের উপর, এই যে চাপ এ বি চাপের উপর, তাহলে এটুকু যদি আমরা বিবেচনা করি, তাহলে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র আছে ও, ওটাকে নিয়ে যেতে হবে। তাহলে এ ও বি এবং বৃত্তস্থ কোণ, তাহলে এখানে বৃত্তস্থ কোণকে আমরা কিন্তু আগেও শিখেছি, বির উপর ডির এক পা আছে এবং এর উপর ডির এক পা আছে।
তাহলে আমরা লিখতে পারি বি, যেহেতু এই চাপের উপর, তাহলে এর উপরে এক পা কার আছে, ডি এর আছে, আবার এক পা কার আছে, বি এর আছে, তাহলে লিখতে পারি এ ডি বি, এ ডি বি। তো আমরা জানি উপপাদ্য নাম্বার 20 থেকে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, তাহলে কোণ এ ও বি সমান 2 কোণ এ ডি বি। এটা কয় নাম্বার সমীকরণ দিলাম? 1 নাম্বার সমীকরণ দিলাম। দেখো আমরা কিন্তু এ ও বি পেয়ে গেছি। এবার আমরা কি নিয়ে কাজ করব? সিওডি। তাহলে সিওডি, এই যে সি, এটা হলো সি ও ডি, তাহলে আমাদের চাপটা কি আসবে এবার? সিডি। তাহলে লিখতে পারি আবার সিডি চাপের উপর, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি। তাহলে সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কি আসবে? সিওডি। এবং বৃত্তস্থ কোণ, দেখো সির উপর এক পা এর আছে, ডির উপর এক পা এর আছে, তাহলে লিখতে পারি সি এ ডি। অর্থাৎ সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হলো সিওডি, আর বৃত্তস্থ কোণটা হলো সিএডি। অর্থাৎ যে চাপটা আছে এই চাপের উপর কার পা আছে সেটা তোমাকে খেয়াল করতে হবে। সির উপর দেখো এর পা আছে, ডির উপর দেখো এর পা আছে, তাহলে আমরা বৃত্তস্থ কোণ লিখতে পারি সিএডি। সেম ভাবে আমরা আগে কাজ করেছিলাম এ বি চাপের উপর, এর উপর ডির এক পা আছে, আবার বির উপর ডির আর এক পা আছে, তাহলে আমাদের বৃত্তস্থ কোণটা হয়েছিল এডিবি, এডিবি। তো তাহলে আমরা এই যে উপপাদ্য নম্বর 20 অনুসারে লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল। তাহলে এটা 2 নং সমীকরণ। তাহলে আমরা দেখো 1 আর 2 নং সমীকরণ পেয়েছি। তো এখানে এ ও বি প্লাস সিওডি যোগ আকারে আছে, কাজে আমরা 1 এবং 2 নং সমীকরণটা কি করে দেব? যোগ করে দেব। তাহলে এখানে আছে কোণ এ ও বি প্লাস কোণ সিওডি সমান, দেখো 1 আর 2 যোগ করলাম, তাহলে এখানে 2 কোণ এডিবি প্লাস 2 কোণ সিএডি, এটা আমরা যোগ করে দিলাম। তাহলে বা কোণ এ ও বি প্লাস কোণ সিওডি সমান, এখানে যদি আমি 2 কমন নেই তাহলে দেখো কোণ এ ডিবি প্লাস কোণ সিএডি, অতএব কোণ এ ও বি প্লাস কোণ সিওডি সমান এখানে 2। এখানে একটু খেয়াল করতে হবে, দেখো আমাদের প্রমাণ ছিল 2 কোণ এইবি, আমাদের কিন্তু তা আসেনি। তো আমি এখানে দেখো একটু কারেকশনে আসবো, কোণ এডিবি, এডিবি। তো যেহেতু আমাদের প্রমাণে ই আছে, কাজে যেহেতু এখানে ডি কোণটাকে নির্দেশ করে এডিবি, কাজে আমি লিখবো এ ডিই। দেখো আমি এই পর্যন্ত না আসে এখানে গেলাম, তো এখানেও যে আসাও যে কথা, এখানে দেওয়াও একই কথা, কারণ এই কোণটাকেই নির্দেশ করা হয়। সেম ভাবে প্লাস দেখো সিএডি, এই কোণটাকে নির্দেশ করা হচ্ছে, তাহলে আমি সি থেকে না গিয়ে যদি লি থেকে যাই ইএডি, তাহলে কিন্তু সেম কোণটাকে নির্দেশ করে, তাহলে লিখতে পারি ইএডি। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রেখে দেব, কারণ আমাদের উদ্দেশ্য হবে 2 কোণ এইবি। তাহলে আমরা দেখো এটা পেয়ে গেছি, এটা এই 2 পেয়ে গেছি, তাহলে এই অংশটা সমান আমাদের কোণ এইবি টা নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা এটা আনার চেষ্টা করব এখন। তো এবার দেখো আমরা যদি এই একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ডিই, এই ত্রিভুজটা এ ডিই, তাহলে এই ত্রিভুজ দিয়ে কাজ করি যে ত্রিভুজ এ ডি এইডি লিখতে পারো, এইডি, ত্রিভুজ এইডি এ বহিস্থ কোণ। দেখো এখানে যে আমি ত্রিভুজটা অঙ্কন করেছি এরকম, এটা যদি আমরা একটু দেখাই এ ডি, এটা কি ই, এই ত্রিভুজ, এই ত্রিভুজটা আমি একটু খণ্ড করে ভেঙে দেখাচ্ছি এইডি। তো এই ত্রিভুজের অর্থাৎ এই বাহুকে যদি আমি একটু বর্ধিত করি তাহলে এটা আমাদের বহিস্থ কোণ হয়। তাহলে এটার নাম যদি আমি বি পর্যন্ত, অর্থাৎ ইডি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করি, তাহলে এটা একটা বহিস্থ কোণ এইবি। তাহলে দেখো ত্রিভুজ এইডি এ বহিস্থ কোণ এইবি সমান, তাহলে আমরা উপপাদ্য নম্বর 20 এ পড়েছিলাম যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই বহিস্থ কোণটা, এই যে অন্তস্থ দুইটা কোণ আছে এদের সমষ্টির সমান, এটা হলো আমাদের এই বহিস্থ কোণের সূত্র, যে একটা ত্রিভুজের অঙ্কিত বহিস্থ কোণটা
তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। যেহেতু অন্তস্থ কোণ এই একটা এই একটা, তাহলে এই দুটার যোগফলের সমান। তাহলে এইটার নাম হলো ই এ ডি। তাহলে লিখতে পারি কোণ ই এ ডি প্লাস, তাহলে আমরা কোন কোণটা ইন্ডিকেট করলাম, এই কোণটা, আর ডি কোণটা কি আসবে, এ ডি ই, এ ডি ই। তাহলে এখানে আমাদের আসবে, তাহলে এটা মুছে দিলাম, কোণ এ ডি ই। দেখো, অর্থাৎ এই যে ত্রিভুজের বহিস্থ কোণটা এ বি, এটা এই বহিস্থ কোণের সূত্র অনুসারে আমরা লিখলাম যে এই বহিস্থ কোণটা অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা কিন্তু আমরা সেম পেয়ে গিয়েছি। তাহলে এটা যদি আমি 4 নং সমীকরণ দেই, তারপরে লিখি 3 ও 4 হতে পাই, 3 ও 4 নং সমীকরণ হতে পাই। তো 3 আর 4 নং সমীকরণ থেকে আমি কি পাই, এখান থেকে লিখতে পারি কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান, দেখো এখানে কি আছে 2, আর এই অংশ সমান আমরা লিখতে পারি কোণ এ ই বি। অর্থাৎ এই যে আমরা 3 নং সমীকরণে দেখো এটা লিখলাম a2 আর এই অংশ সমান আমরা 4 থেকে পেয়েছি, এটা সমান পেয়েছি কোণ এ ই বি। তাহলে কিন্তু এটাই আমাদের কি প্রমাণিত। তো এই যে আমরা যে জ্যামিতিটা করলাম, এই জ্যামিতিটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় বোর্ডেই কিন্তু প্রতি বছরই আসে, আমাদের রাজশাহী বোর্ডের জন্য আরো ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা জ্যামিতিটি বুঝতে পেরেছো। আগামীকাল আমরা এই 8.2 এর আজকে আমরা 1 নং জ্যামিতিটা করলাম, আগামীকাল কিন্তু আমরা 2 এবং 3 নং জ্যামিতিটা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।